আমাদের সবার প্রধান অতিথি ব্যারিস্টার আব্দুল বাতেন ভাই ওনার মহামূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহিররহমানিররহিম। ধামাইনগর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিধান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই, আন্দোলন সংগ্রামের অন্যতম সৈনিক, এলাকার অতি পরিচিত সম্মানিত ব্যক্তি আমাদের প্রিয় রমজান ভাই, আরো উপস্থিত রয়েছেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিপুল ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত কাছের ভাই বন্ধু নবীরুদ্দিন ভাই, উপস্থিত রয়েছেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই রিপন, যুবদলের রাসেল মাসুদ, স্বেচ্ছাসেবক দলের রুহুল শরীফুল, যুবদলের মঞ্জু, ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার ভাই, লতিফ ভাই, সাংগঠনিক সম্পাদক সাজু, সিদ্দিক ভাই, মমিন সভাপতি, মমিন ভাই সভাপতি, আরো যারা রয়েছেন আমার এই এলাকার মুরব্বী ভাইরা, সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তিনি এই রাষ্ট্র বিনির্মাণের জন্য যে 31 দফা ঘোষণা করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন 19 দফা, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা করেছেন 31 দফা। আজকে আমি আপনাদের সামনে 31 দফা নিয়ে এসেছি। 31 দফার কয়েকটি দফার কথা আমি আপনাদেরকে বলতে চাই। আমাদের প্রিয় নেতা যে দফাগুলো ঘোষণা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে কৃষি বান্ধব সরকার গঠন করে আগামীতে যে বিএনপি সরকার গঠিত হবে, আপনারা যদি বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসেন তাহলে সেই সরকারটা হবে কৃষি বান্ধব সরকার, স্বাস্থ্য বান্ধব সরকার, যুব সমাজের যুবকদের জন্য সরকার করবেন, ছাত্র ভাইদের জন্য সরকার করবেন। মৌলিক চাহিদা যেগুলো রয়েছে রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো করবেন সরকার। আমি আমার নিজের পরিচয়টা একটু দিই। আমি ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল বাতেন শেখ, আমি আপনাদেরই সন্তান। পাশে ধানগড়া ইউনিয়নের আবিদিয়া আমার জন্ম। আমি লেখাপড়া করেছি ধানগড়া উচ্চ বিদ্যালয়ে, এরপরে বগুড়া আজিজুল হক কলেজে, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, তারপরে আল্লাহর ইচ্ছা আপনাদের দোয়ায় লন্ডনে গমন করে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করি, সিটি ইউনিভার্সিটি থেকে ডিবিসি এবং অনারেবল সোসাইটি মিডল কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করি। আমি আপনাদের মাঝে আবার ফিরে এসে 2010 সাল থেকে আইনজীবী হিসেবে ঢাকা জজ কোর্ট এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত হই। সেই সাথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত হই। আপনারা জানেন সিরাজগঞ্জ জেলা বিএনপি আমাকে যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত করেন 2016 সালে। অতঃপর আমি যখন রাজনৈতিক মামলা সহ বিভিন্নভাবে জনগণের পাশে দাঁড়াতে থাকলাম,
তখন সিরাজগঞ্জ জেলা বিএনপি আমাকে আবারও রায়গঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত করেন। আপনারা জানেন যে আমি আহ্বায়ক হওয়ার পরে রায়গঞ্জ উপজেলা 54টা ওয়ার্ডে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠন করি। 6টা ইউনিয়নের নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করি। আপনারা যারা এখানে রয়েছেন, যারা সদ্য সাবেক সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক এবং আরো যারা রয়েছেন, আপনারা ইতিমধ্যেই জানেন বিষয়টি। এই মিলে আমরা যে আহ্বায়ক কমিটি গঠন করেছিলাম, যেখানে আল্লাহ ভাই আহ্বায়ক হয়েছিলেন, নবীর ভাই সদস্য সচিব হয়েছিলেন, সেটাও ছিল নির্বাচনের মাধ্যমে। কাজে আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনাদের ইতিমধ্যে ধারণা হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, এটা শুধু আমি যে অ্যাক্টিভিটি পরিচালনা করি, এটা ছিল তারেক রহমানের নির্দেশ এবং বিএনপির রাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়াটা এরকমই, সেটাকে আমরা বাস্তবায়ন করেছিলাম। এবং এই গণতন্ত্রের আন্দোলনে আমরা দীর্ঘ 17 বছর বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছি। 5 তারিখে ফ্যাসিস্ট বিদায়ের পরে আবারও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে সময় এসেছে। সেই নির্বাচনে আমরা সারা বাংলাদেশে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় এনে আমরা এই রাষ্ট্রটিকে আবারও মেরামত করতে হবে। সকলের সহযোগিতা নিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হবে। সে লক্ষ্যে তিনি যে 31 দফা ঘোষণা করেছেন, আজকে আমরা এই 31 দফাটি ঘরে ঘরে নিয়ে যাচ্ছি। আজকে বিএনপির প্রতিটি নেতা কর্মীর দায়িত্ব হচ্ছে এই 31 দফা দিয়ে জনগণের মাঝে চলে যাওয়া, জনগণকে বোঝানো। বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে, আমি বিস্তারিত সেটা বলবো না। আমাদের প্রিয় ভাই রমজান ভাই ইতিমধ্যেই অনেক কথাই বলেছেন, কিভাবে আমাদের বিভিন্ন রকমের ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। আমরা বলতে চাই, কে যেন আমাদের এই ষড়যন্ত্রে ভাবে আমরা পালিয়ে দিই। আমাদের যুবক ভাইদের, ছাত্র ভাইদেরকে বলবো, আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে যাবেন, 31 দফার কথা তুলে ধরবেন, জনগণকে বুঝাতে হবে আগামী দিনে যেন আমাদের কেউ বিভ্রান্ত করতে না পারে, এই বাংলাদেশকে যেন আবারও কেউ বিপদে নিতে না পারে, আবারও যেন কোন ফ্যাসিস্টের জন্ম না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ধানের শীষে ভোট দিতে হবে, বিএনপিকে বিজয় করে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে এবং একটা স্বাভাবিক সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি 1991 সাল থেকে 96 সাল, 2001 সাল থেকে 2006 সালে যে শান্তি বাংলাদেশে বিরাজ করেছিল, সেই শান্তি আবারও ফিরিয়ে আনতে হবে। সে লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমি খুব স্বাভাবিক মধ্যবিত্ত ঘরের সন্তান, আমি আপনাদেরই ছেলে। আজকে আমি আপনাদের মাঝে যে 31 দফা নিয়ে এসেছি, আমি এমপি মন্ত্রী হওয়ার জন্য আপনাদের কাছে আসি নাই। আমি এসেছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের 31 দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল প্রার্থী বাছাই করতেছেন, দল যাকে নমিনেশন দেবেন, দল যাকে ধানের শীষ দেবেন, আমরা তার সাথে কাজ করব। রায়গঞ্জ আর সোলঙ্গায় আমাদের দাবি হচ্ছে আমরা একজন সৎ, যোগ্য, যিনি চাঁদাবাজির সাথে জড়িত নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করবে, এই এলাকার নিরীহ মানুষের জন্য কাজ করবে, এই এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা বিগত 17 বছরে যে উন্নয়ন হয় নাই, সেই উন্নয়নগুলোকে ত্বরান্বিত করবে, আবারও উন্নয়নের কাজে হাত দেবে। যিনি শুধু বিএনপির প্রতিনিধিত্ব করবে না, যিনি এই এলাকার 4,20,000 ভোটারের প্রতিনিধিত্ব করবে, যিনি এই এলাকার হিন্দু, মুসলিম সকল ধর্মের মানুষের নেতৃত্ব দেবে, সকল ধর্মের মানুষের প্রতিনিধিত্ব করবে, সেরকম একজনকে আমরা এমপি হিসাবে দেখতে চাই।
দলের মনোনয়ন যেন এই ধরনের একজনকে দেওয়া হয়, আমি সেই আহ্বান জানাবো। আমাদের নেতৃবৃন্দ সেভাবে কাজ করছেন, বিভিন্নভাবে দেখছেন, যিনি এই কাজগুলো করতে সক্ষম হবেন তাকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে। আমরা যাকেই দেখ না কেন, আমি বলছি না যে আমাকেই দিতে হবে, আমি যদি সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ি তাহলে আমাকে ধানের শীষ দেবেন, আমি যদি না পড়ি আমাকে দেবেন না। সেজন্য যাকেই দেখ না কেন, যিনি আমাদের দলীয় মনোনয়ন নিয়ে আসবেন আমরা তার জন্য কাজ করব। সেজন্য আজকে আমাদের প্রিয় নেতার 31 দফা নিয়ে জনগণের মাঝে আমরা যাচ্ছি। আমাদের রায়গঞ্জ সরঙ্গার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘরে ঘরে আমরা এই 31 দফার কথা পৌঁছাবো এবং আমাদের জনগণকে আমরা বুঝাবো, তার জন্য কোনোভাবেই বিভ্রান্ত না হয়, ধানের শীষে ভোট দিতে যেন ভুল না করে, আমারও যেন কোনো ফ্যাসিস্টের জন্ম না দেয়, ষড়যন্ত্রের ফাঁদে যেন পা না দেয়। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা কেউ ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। আগামী দিনে আমরা একটা সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ দেখতে চাই। তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সুখী সমৃদ্ধি বাংলাদেশ দেখতে চাই। সেরকম আমরা ঘরে ঘরে যাচ্ছি, জনগণের মাঝে যাচ্ছি। আমরা নমিনেশনের জন্য আসি নাই, আমরা আমাদের প্রতিনিধি হওয়ার জন্য আসি নাই। আমি বিশেষ করে আপনাদের কাছে 31 দফা নিয়ে আসছি, 31 দফা কথা বলার জন্য আসছি। নমিনেশন দেওয়ার মালিক তারেক রহমান, উনি কাকে দেবেন, যাকে দিবেন তার সাথে আমরা কাজ করবো। আমি আপনাদেরকে শুধু বলতে চাচ্ছি, আমরা যেন বিভ্রান্ত না হই, ষড়যন্ত্রের ভাবে যেন সাড়া দেই, আমরা সেরকম কাজ করবো। আগামী দিনে আমরা মনে করি এখানে যারা রয়েছি সকলেই ধানের শীষের এক একজন কর্মী নেতা আমরা জনগণের মাঝে চলে যাব, জনগণকে বুঝাবো, জনগণকে ধানের শীষের কথা বলবো, বিভ্রান্ত হতে আমরা বারণ করবো। এটাই আমার দাবি, এটাই আমি আজকে আপনাদেরকে বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সন্ধ্যার পরে কাজ রেখে আমার এই উঠান বৈঠকে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আগামীতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।